নমস্কার, কেমন আছেন সবাই? সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 6:30। বাইরে দেখছি যে রোদ বেরিয়েছে, আর ওই দেখুন দূরে অনেক পায়রা বসে আছে। খুব সুন্দর কিন্তু দৃশ্যটা লাগছে এই সকাল সকাল। চলুন ভেতরে যাই। এই যে দেখছি সকালবেলায় ওর বাবা যখন মর্নিং ওয়াকে গেছে, ওই দুধটা মনে কিনে রেখে দিয়ে গেছে। এই আলমারিটা আছে, ওখানেই ঝুলিয়ে দিয়েছে। চলুন দুধটা রেখে মেয়েকে একবার ডেকে দিই, আর তার আগে একবার গিজারটা দিয়ে দিই। এখন না ঠান্ডা ভালোই, সকালে তো গরম জল ছাড়া স্নান করা যায় না, আর এমনিতে হাওয়া বইছে কয়েকদিন ধরে। মেয়েকে ডেকে দিই। চলুন। উঠেছিস? উঠে পড়ো। 7:30, 7:30 বেজে গেছে। আমি রান্নাঘরে যাচ্ছি। চলুন রান্নাঘরে চলে এসেছি। প্রথমেই ডালটা ভিজিয়ে দিচ্ছি। ডালটা হতে একটু সময় লাগবে, না হলে ডাল আর চাল ভিজিয়ে দিয়েছি ওদিকে, আর একদিকে দুধটাও বসিয়ে দিচ্ছি। আর একটু ঝিঙে দিয়ে ডাল বানাবো। মেয়ে না শুধু প্লেন ডাল খেতে চায় না, আর সেই জন্য ও বলল, মাম্মি ওই ঝিঙে বা লাউ দিয়ে আমি ডাল বানাই মাঝে মাঝে, তো ওই রকম ও পছন্দ করে। তাই আজকে একটু ঝিঙে দিয়ে ওই মুসুর ডাল বানাবো, আর একটা মিক্স সবজি বানাবো। জানেন, কালকে শপিং করে প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে। পরিশ্রম বলতে শপিং মলে কোনো পরিশ্রম হয়নি, কিন্তু কি বলুন তো, এত ভিড় ছিল, মানে মানে এক পা করে মার্কেটিং করতে না, মানে খুবই কষ্ট হয়েছে। গা হাত পা খুব ব্যথা করছে, তাই অনেকটা লেট হয়ে গেছে সকালে উঠতে। দেখি লাঞ্চটা দিতে পারি কি না। আর এদিকে ওই নোটে শাক এনেছিল, সব বেছে ফ্রিজে রেখেছিলাম। আজকে ওই নোটে শাকটা দিয়ে ওই মিক্স সবজি বানাবো। কুমড়ো, বেগুন, আলু একসঙ্গে মিক্স করে বসিয়ে দিয়েছি। এদিকে মেয়ে স্নান করতে গেছে, আর মশারিটা তুলে দিচ্ছি। ও যখন আসবে এই ইউনিফর্মটা বেডের ওপর রাখে, খুব অসুবিধে হয়, তাই ওখানে সবজিটা বসিয়ে রেখে এখানে আগে বিছানাটাকে একটু সরিয়ে দিচ্ছি যাতে অসুবিধে না হয়। তারপর আবার ওই রান্নাঘরে এসে আবার শাকটা দিচ্ছি। এই রকম করেই সকালবেলাটা আমি তাড়াতাড়ি করে ছুটে দৌড়ে কাজটা করছি। কিন্তু দেখছি রান্নাটা মনে হয় আর আজকে করে উঠতে পারবো না, লাঞ্চটা দেরি হবে। তাই ভাবছি ওর বাবার হাতেই পাঠাবো। ওর বাবা যখন অফিস যাবে তখন ওকে লাঞ্চটা দিয়ে আসবে স্কুলে। আর এদিকে তাই ভাবলাম ওখানে সবজিটা বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাও সিমে দিয়ে দিয়েছি। ওটা হোক গে, আর মেয়েকে এখানে ব্রেকফাস্ট দিয়ে দিই। মেয়ে স্কুলের জন্য বেরিয়ে গেলে তারপরে রান্নাটা করব। আবার ওকে একটু ঘি দিয়ে রুটি দিচ্ছি। আর এখানে একটা না প্রোটিন পাউডার, এই যে দেখছেন একটা পাউডারের মতো দিচ্ছি, এটা একটা প্রোটিন পাউডার, বাদামের বলতে পারেন। বাদাম, কাজু আর একটু গুড় দিয়ে একটা মিক্স পাউডার বানিয়ে রেখেছি। বেশ ভালো টেস্ট, কিন্তু ভালোই লাগে জানেন, ঘিয়ের সঙ্গে রুটি গরম গরম খেতে। আর ও তো আম পছন্দ করে। আর কালকে মার্কেট থেকে আসার সময় দেখলাম প্রচুর পরিমাণে মার্কেটে কালো জাম উঠেছে জানেন, সেই জন্য কিছুটা কিনে নিয়ে এসেছে ওর বাবা, আর সেটাই ওকে টিফিনে দিয়ে দিচ্ছি। আর আম আবার ওকে বড় বড় করে পিস কেটে দিচ্ছি। ও এবারে ওখানে খাচ্ছে, বলছে যে একটু ছোট করে কেটে দাও, কারণ বন্ধুরা নাকি আম খেতে পছন্দ করে, সবাই নিয়ে নেয়। যে জন্য ছোট ছোট পিস হলে সবার সঙ্গে শেয়ার করে খেতে পারবে। চলুন, রেডি হয়ে গেছে, ও স্কুলের জন্য বেরিয়েও পড়েছে। আর লাঞ্চটা দিচ্ছি না আজকে, ওর বাবার সঙ্গে পাঠাবো পরে। আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই যে মেয়ে দেখছি আজকে একা যাচ্ছে, ওর মনে হয় বান্ধবীটা চলে গেছে আজকে। ও একটু লেট হয়ে গেছে, একটু ঘুম থেকে দেরিতে উঠলো বলে। আর এই দিকে দেখুন আকাশে খুব মেঘ হয়েছে, আর সকালে তো ভালোই রোদ ছিল দেখলাম, এখন দেখছি আবার মেঘ হয়েছে, বৃষ্টি হতেও পারে। মেয়ে আবার ছাতা নিয়ে গেল না। এই দিকটা দেখছি খুব মেঘ জমেছে, এই দেখুন কালো হয়ে আসছে। কি জানি, দেখা যাক, যদি বৃষ্টি আসে তখন নিয়ে আসতে হবে গিয়ে আর কি। চলুন ভেতরে যাই, আবার রান্নাটাও করতে হবে, ওর বাবা অফিস যাবে। ভেতরে চলে এসেছি। ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে একটু জল খেয়ে একটু বসে তারপরে যাব। এই যে মৌরি জল ভিজিয়েছিলাম,
সেটা এক গ্লাস খেয়ে নিই আর ওর বাবার জন্য রেখে দিচ্ছি। মৌরি জলটা সকালে খেলে না খুব ভালো, শরীরের পক্ষে খুব ভালো। ধরুন গ্যাস্ট্রিক যদি প্রবলেম থাকে, গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, এই মৌরি জলটা আর এর সঙ্গে যদি মৌরিটা খাওয়া হয় খুবই কিন্তু উপকার দেবে। আপনারা খেতে পারেন এমটি স্টমাকে। আর মৌরিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তো ওর সঙ্গে জলটার সঙ্গে আমি মৌরিও খেয়ে নিই। চলুন জলটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি, ততক্ষণে দেখছি সবজিটা হয়ে গেছে। ওই যে ওর বাবার পুজো শেষ হয়ে গেছে, ওর বাবা রেডি হয়ে ব্রেকফাস্ট করতে বসেছে। ওকে আজকে রুটি আর দুধ দিয়েছি, ওদিকে ব্রেকফাস্ট করছে। তার মধ্যে আমি ভাবলাম যে এই সময় লাঞ্চটা ভরে দিই, আবার মেয়েরটাও আজকে ভরতে হবে আর ওর বাবারটাও, অনেকগুলো টিফিন আর সময় লাগবে। আজকে ওই ঝিঙ্গে আর মুসুর ডাল দিয়ে একটা পাতলা করে ডাল বানিয়েছি, আর নোটে শাক দিয়ে কুমড়ো, বেগুন, আলু সব মিক্স করে একটা সবজি বানিয়েছি, ওটা তো দেখেছেন। আর এই যে আচারটা দেখেছেন তো, রোজ এখন বাবা মেয়ে বলেছে রোজ আমাদের একটু ভাতে এই যে সেই আমের আচারটা বানিয়েছিলাম, সেই আচারটা রোজ এখন দিতে হয়, জানেন। আচারটা খেতে খুব ভালো হয়েছে। চলুন প্যাক হয়ে গেছে, ওই ওর বাবাকে আজকে লাঞ্চটা দিয়ে দিলাম। আমি আর আজকে দিতে যাব না, বেকা আবার বেরোনো, ওর বাবা তো যাচ্ছে, আজকে কোনো তাড়াহুড়ো নেই। ওই ওর বাবা বেরিয়ে গেল, লাঞ্চটা দিয়ে তারপরে ও অফিসে বেরিয়ে যাবে। ভালোই হলো, আমাকে আর যেতে হলো না, না হলে আবার এক্সট্রা করে বেরোনো, বাড়িতে আবার সব কাজ পড়ে আছে। চলুন একটু মর্নিং ওয়াকের মতো একটু হেঁটে নিই, আর মেয়ের সাইকেলটা পরিষ্কার করে তারপরে ওপরে যাব। এই যে চলে এসেছি ওপরে, এখন ঘড়িতে বাজে প্রায় 11টা, ব্রেকফাস্টও করে নিয়েছি। এবারে ওরা না বা ওর বাবাও হচ্ছে কালো জাম কিছুটা নিয়ে গেল, টিফিনে খেয়ে নেবে মাঝে অফিসের মাঝে, আর মেয়েকেও দিয়েছি। তাই ভাবলাম আমি কেন বাকি থাকি, আমিও এটা খেয়ে নিই। এখন না খেলে না আর খাওয়াই হবে না, পড়ে থাকবে, সেই জন্য খেতে বসেছি। এখানে এই জামকুলগুলোর দাম হচ্ছে নিয়েছে প্রায় ভালোই দাম, জানেন। এই 250 গ্রাম নিল 50 টাকা। চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এক বাড়ির কাজগুলো সেরে নিই। এই জামকুলের কথা বলতে খুব মনে পড়ে গেল, আমার দিদাদের একটা বড় গাছ ছিল, জানেন। প্রচণ্ড জামকুল হতো, আমরা ছোটোবেলা খেতাম, কিন্তু এটার একটু না টেস্ট হচ্ছে ওই কষা মতো লাগে না, এটাও একটু কষাই লাগছে, জানেন। বেশি মিষ্টি তেমন হয়নি, লবণ লাগাচ্ছি না তো, লবণ দিয়ে রেখে দিলে তাহলে হয়তো ভালো লাগতো, মিষ্টি স্বাদটা আরও বেশি পাওয়া যেত। তো কি হয়েছে, দিদা ঘরে প্রচণ্ড একটা বড় জামকুল গাছ ছিল। যখন সিজনে হতো ওই একটা নেট টাইপের জাল যেগুলো হয় না, মাছ ধরার জালগুলো, ওইগুলো ধরে ওই গাছের উপর ওঠে নাড়িয়ে ওই জামকুলগুলো না পাড়া হতো। আর তখন তো জানতাম না জামকুল খেলে অনেক উপকার পাওয়া যায়, ওই কষা লাগতো, মাঝে মাঝে খাওয়া হতো। আবার মাঝে মাঝে দেখতাম যে ওই লবণ দিয়ে মাখিয়ে রোদে রেখে দিত, তারপরে যখন বিকেলে খাওয়া হতো খুব মিষ্টি স্বাদ লাগতো, জানেন। আর এই জামকুল খেলে খুব কিন্তু উপকার আছে, এখানে এসে জানতে পারলাম। দেখি এরা সিজনে যেই ফলটা আসে সেটা কিন্তু প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করে। সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়িতেও একটা জামকুল গাছ আছে, আবার ছোটোবেলা থেকেই দিদা বাড়িতে খেতাম। জামকুল কিনে খেতে খুবই গায়ে লাগছে, জানেন। আবার এর অনেক গুণ আছে, জানতে পারলাম এটা খুব ইমিউনিটিকে বুস্ট করে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তারপর ভিটামিন সি আছে, আবার অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে পাওয়া যায়। আবার এই জামকুলের যে বিচেটা হয় সেটা নাকি পাউডার বানিয়ে যদি খাওয়া যায় আয়ুর্বেদিক হিসেবে ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই উপকার, জানেন। কত উপকার, তাই না। আমরা কিন্তু দেশে ঘরে ওই গাছ আছে, কিন্তু সেভাবে কেউ খায় না। এই শহরে সবাই কিন্তু কিনে খাচ্ছে, জানেন। আর আমরাও তাই আমাদেরও কিনতে হচ্ছে, বাড়িতে গাছ থাকা সত্ত্বেও। এই কালো জামকে ফ্রেশভাবেও খাওয়া যায়, আবার ধরুন স্যালাড করে খাওয়া যায়, চাটনি বানিয়ে খাওয়া যায়, আবার পিকল বানিয়েও রাখে, জানেন। অনেক দিন থেকে যাবে, তাহলে সিজনে তো পাওয়া যাচ্ছে, পরে বেশি দিন এগুলো থাকে না আবার, জানেন। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।